আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রেজ চেনার উপায় সম্পর্কিত ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে বিসিএস প্রিলিমিনারি থেকে নিয়ে শুরু করে প্রতিযোগিতামূলক প্রায় প্রতিটি পরীক্ষাতেই ফ্রেজ আইডেন্টিফিকেশন প্রসেস সম্পর্কিত কোশ্চেন আসতে দেখা যায়। তাই আজকে আমরা ইনশাআল্লাহ একটু বিস্তারিত দেখব। শুরুতেই যেটি দেখব সেটি হচ্ছে ফ্রেজ বলতে কী বোঝায়। ফ্রেজ মূলত একটি গ্রুপ অফ ওয়ার্ডস বা শব্দগুচ্ছ, কিন্তু এটি এমন একটি গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে কোনোভাবেই ফানি ভার্ব থাকতে পারবে না। আবারও বলছি, ফ্রেজ হচ্ছে একটি গ্রুপ অফ ওয়ার্ডস বা শব্দ সমষ্টি যেখানে কোনো ক্রমেই ফানি ভার্ব থাকতে পারবে না। এখন আমরা ফ্রেজের কয়েকটি এক্সাম্পল দেখার মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি দ্য প্রবাবিলিটি অফ হ্যাপেনিং দ্যাট ম্যাচ। এটি একটি গ্রুপ অফ ওয়ার্ডস বা শব্দ সমষ্টি, এখানে কোনো ধরনের ফানি ভার্ব আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং এই গ্রুপ অফ ওয়ার্ডসটি ফ্রেজ হিসেবে কাজ করবে। দ্বিতীয় যে এক্সাম্পলটি দেখতে পাচ্ছি রিডিং নভেলস, এটি একটি গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু এখানেও কোনো ধরনের ফানি ভার্ব নেই, সুতরাং এটিও ফ্রেজ। তৃতীয় যে এক্সাম্পলটি দেখছি টু সুইং দ্য ব্যাট, এটিও একটি গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু এখানেও কোনো ধরনের ফানি ভার্ব নেই, সুতরাং এটিও একটি ফ্রেজ। এখানে যে আমরা রিডিং দেখছি, রিডিং একটি ভার্ব প্লাস আইএনজি, এটি একটি জিরান্ড, এটি নন ফানি ভার্বের কাজ করে থাকে। টু সুইং দেখছি, টু সুইং অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ার্ড, এটি একটি ইনফিনিটিভ, এটিও নন ফানি ভার্ব হিসেবে কাজ করে থাকে। এখন আমরা ফ্রেজের কয়েকটি প্রকারভেদ দেখব। আমরা জানি ফ্রেজের বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে, কিন্তু আজকের ভিডিওতে কেবল আমরা 4টি প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সেগুলোর মধ্যে শুরুতেই যেটি নিয়ে বলবো সেটি হচ্ছে নাউন ফ্রেজ, পরে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপরে আমরা অ্যাডভার্ব ফ্রেজ দেখব, তারপরে আমরা প্রিপোজিশনাল ফ্রেজটি দেখব। শুরুতে আমরা নাউন ফ্রেজটি জানার চেষ্টা করব। নাউন ফ্রেজ হচ্ছে ওই গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে কমপক্ষে একটি নাউন থাকবে। নর্মালি আমরা একটি বাক্যে নাউনকে যেভাবে আইডেন্টিফাই করি বা নাউন যে জায়গায় বসে, নাউন ফ্রেজও ঠিক ওই জায়গায় বসে থাকে। আমরা যদি একটু দেখি যে নাউন ফ্রেজ কোথায় বসে থাকে বা নাউন ফ্রেজকে আমরা কীভাবে আইডেন্টিফাই করব। যে ফ্রেজ বাক্যের সাবজেক্ট এবং বাক্যের অবজেক্ট হিসেবে কাজ করে থাকে বা বসে থাকে, সেই ফ্রেজকেই মূলত আমরা নাউন ফ্রেজ বলে থাকি। একটু এক্সাম্পলের মাধ্যমে যদি বিষয়টি ক্লিয়ার হওয়ার চেষ্টা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি রিডিং নভেলস, এই গ্রুপ অফ ওয়ার্ডসটিকে আন্ডারলাইন করা আছে। এই আন্ডারলাইনকৃত ওয়ার্ডসগুলো হচ্ছে একটি ফ্রেজ, কেননা এখানে কোনো ধরনের কোনো ফাইনাইট ভার্ব নেই। আর এই ফ্রেজটি এমন একটি ফ্রেজ বা এই গ্রুপ অফ ওয়ার্ডসগুলো এমন গ্রুপ অফ ওয়ার্ডস যেগুলো বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে বসেছে। আমরা দেখতে পাচ্ছি ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে রিডিং নভেলস ফ্রেজটি বসেছে, সুতরাং এই ফ্রেজটি একটি নাউন ফ্রেজ। দ্বিতীয় যে সেন্টেন্সটি সেটি আমরা দেখতে পাচ্ছি দ্য প্রবাবিলিটি অফ হ্যাপেনিং দ্যাট ম্যাচ ইজ নট মাচ। আমরা দেখতে পাচ্ছি যে দ্য প্রবাবিলিটি অফ হ্যাপেনিং দ্যাট ম্যাচ, এই এতটুকু পোর্শন আন্ডারলাইন করা আছে। আন্ডারলাইনকৃত গ্রুপ অফ ওয়ার্ডসগুলো একটি ফ্রেজ, কেন এখানে কোনো ধরনের ফাইনাইট ভার্ব নেই। আর এই ফ্রেজগুলো এমন ফ্রেজ যেগুলো বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে বসেছে, অর্থাৎ ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে এই পুরো গ্রুপ অফ ওয়ার্ডসটি বা ফ্রেজটি বসেছে, সুতরাং এটিও একটি নাউন ফ্রেজ। তৃতীয় যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, আমার বট এ ডিসেন্ট হোয়াইট টি শার্ট, এখানে এ ডিসেন্ট হোয়াইট টি শার্ট, এই পুরো গ্রুপ অফ ওয়ার্ডসটি একটি ফ্রেজ, কেননা এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই এবং এই ফ্রেজটি বাক্যের অবজেক্ট হিসেবে বসেছে। আমরা দেখতে পাচ্ছি এই এ ডিসেন্ট হোয়াইট টি শার্ট, এই পার্টটি বা এই গ্রুপ অফ ওয়ার্ডসটি বা এই ফ্রেজটি বাক্যে অবজেক্ট হিসেবে বসেছে। আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে কিভাবে অবজেক্ট বের করতে হয়। অবজেক্ট বের করতে হয় বাক্যে যে ভার্বটি রয়েছে সেই ভার্বটি কী বা কাকে দ্বারা প্রশ্ন করার পর ঠিক ডান পাশে যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে বাক্যের অবজেক্ট। আমরা যদি বটকে প্রশ্ন করি যে কি বট বা কি কেনা হয়েছিল বা আম্মার কি কিনেছিল, তখন আমরা উত্তর পাচ্ছি এ ডিসেন্ট হোয়াইট টি শার্ট। আমরা এখন বিসিএস প্রিলিমিনারি একটি প্রশ্ন দেখার মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি রাইটিং এ ডায়েরি ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। এখানে আন্ডারলাইনকৃত যে গ্রুপ অফ ওয়ার্ডসটি রয়েছে রাইটিং এ ডায়েরি, আমরা দেখতে পাচ্ছি এটি বাক্যের শুরুতে বসেছে এবং বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে। সুতরাং এই গ্রুপ অফ ওয়ার্ডসটি যেটি কিনা বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে বসেছে, এটি নাউন ফ্রেজ হিসেবে কাজ করছে, অর্থাৎ এটি একটি নাউন ফ্রেজ, কেননা এটি ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বাক্যের শুরুতে বসেছে।
তারপরে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজকে কিভাবে চিনব। অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে ওই ফ্রেজ বা ওই গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে কমপক্ষে একটি অ্যাডজেক্টিভ থাকবে। নর্মালি বাক্যে অ্যাডজেক্টিভ যে কাজগুলো করে থাকে, অ্যাডজেক্টিভ ফ্রেজও সিমিলার কাজ করে থাকবে। আমরা জানি অ্যাডজেক্টিভ বাক্যে নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থান তুলে ধরে, নাউন বা প্রনাউনকে মডিফাই করে, নাউন প্রনাউন সম্পর্কে বাড়তি কথা বলে, তাদের পরিচয় তুলে ধরে। সিমিলারলি অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো অনুরূপ কাজ করবে। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভ ফ্রেজও নাউন প্রনাউনকে মডিফাই করবে, নাউন প্রনাউন সম্পর্কে বাড়তি কথা বলবে, নাউন প্রনাউনের পরিচিতি তুলে ধরবে। আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি যে আকরাম ইজ সো শর্ট টেম্পার্ড দ্যাট হি ক্যান নট কিপ পেস উইথ এনি সিচুয়েশন। এখানে সো শর্ট টেম্পার্ড অর্থাৎ অল্পতেই উত্তেজিত হয়ে যায়। কে অল্পতেই উত্তেজিত হয়ে যায়? আকরাম। অর্থাৎ আকরামের পরিচিতি তুলে ধরা হচ্ছে সো শর্ট টেম্পার্ডের মাধ্যমে, তার সম্পর্কে বাড়তি কথা বলা হচ্ছে বা তাকেই মডিফাই করা হচ্ছে। সুতরাং সো শর্ট টেম্পার্ড একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্বিতীয় যে এক্সাম্পলটি রয়েছে, দ্য ট্রি ইন ফ্রন্ট অফ মাই হাউস হ্যাজ বিন কাট ডাউন। ইন ফ্রন্ট অফ মাই হাউসটি দ্বারা মূলত ট্রি এর অবস্থান তুলে ধরা হচ্ছে, অর্থাৎ ট্রিটা কোন জায়গায় রয়েছে বা মানে তার অবস্থানটা তুলে ধরা হয়েছে। সুতরাং আমরা জানি নাউন প্রনাউন সম্পর্কে অবস্থান তুলে ধরে যেই জিনিস, সেই জিনিসটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। সুতরাং ইন ফ্রন্ট অফ মাই হাউস এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আমরা বিসিএস এর একটি কোশ্চেনের মাধ্যমে যদি বিষয়টি আরও স্পষ্ট হওয়ার চেষ্টা করি, হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, অর্থাৎ তিনি এমন একজন মানুষ যার উপর নির্ভর করা যায় বা তিনি একজন নির্ভরশীল মানুষ। এখন আমরা দেখতে পাচ্ছি টু ডিপেন্ড অন এটি হিকে মডিফাই করছে বা হি সম্পর্কে বাড়তি কথা বলছে, অর্থাৎ তিনি এমন একজন যার উপর নির্ভর করা যায় বা তিনি এমন একজন যিনি নির্ভরশীল। সুতরাং টু ডিপেন্ড অন এই গ্রুপ অফ ওয়ার্ডসটি বা ফ্রেজটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে যেটি দেখব অ্যাডভার্ব ফ্রেজ চেনার উপায়। মূলত অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে ওই ফ্রেজ বা ওই গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে কমপক্ষে একটি অ্যাডভার্ব থাকবে। নর্মালি বাক্যে অ্যাডভার্ব যে কাজগুলো করে থাকে বা অ্যাডভার্বকে আমরা যেভাবে চিনে থাকি বা চিহ্নিত করে থাকি, অ্যাডভার্ব ফ্রেজকে অনুরূপভাবে চিহ্নিত করতে হবে। অর্থাৎ বাক্যে যে ভার্ব রয়েছে সেই ভার্বটিকে হাউ, হোয়ার, হোয়াই দ্বারা প্রশ্ন করলেই আমরা অ্যাডভার্ব ফ্রেজ পেয়ে যাব। আমরা যদি এক্সাম্পলের মধ্যে বিষয়গুলো একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি, হি ওয়ার্কস ভেরি স্লোলি। এখানে ওয়ার্কসকে যদি হাউ দ্বারা প্রশ্ন করি তাহলে আন্ডারলাইনকৃত ফ্রেজটি আমরা পেয়ে যাব, আর এই আন্ডারলাইনকৃত ফ্রেজটি হবে অ্যাডভার্ব ফ্রেজ। পুট দ্য বুক অন দ্য শেলফ। পুটকে যদি হোয়ার দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা অ্যান্সার পাবো অন দ্য টপ শেলফ। এই ফ্রেজটি তখন অ্যাডভার্ব ফ্রেজ হবে। তারপরে দ্য প্রিন্সিপাল উইল কাম বিফোর লাঞ্চ। এখন হোয়েন দিয়ে যদি উইল কামকে প্রশ্ন করি যে কখন আসবে, বিফোর লাঞ্চ আসবে, সুতরাং আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটি অ্যাডভার্ব ফ্রেজ। ইয়াসা ইজ স্টাডিং টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার। এখন যদি আমরা স্টাডিংকে যদি হোয়াই দ্বারা প্রশ্ন করি আমরা পেয়ে যাব টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার। তখন এই গ্রুপ অফ ওয়ার্ডস বা ফ্রেজটি হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ। এখন বিগত বছরে একটি প্রশ্ন যদি আমরা দেখার চেষ্টা করি, হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, দ্য আন্ডারলাইন ফ্রেজ ইজ। আমরা দেখতে পাচ্ছি এখন যদি হাউ দ্বারা প্রশ্ন করি, হাউ হি ওয়ার্ক, সে কীভাবে কাজ করেছিল, উইথ অল সিনসিয়ারিটি। সুতরাং এখানে উইথ অল সিনসিয়ারিটি হচ্ছে একটি অ্যাডভার্ব ফ্রেজ। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। সাধারণত প্রিপোজিশন প্লাস নাউন বা প্রনাউনকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। প্রিপোজিশন প্লাস নাউন বা প্রনাউনকে মূলত প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়। আমরা যদি এক্সাম্পলের মধ্যে বিষয়গুলো একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি, আই রান ইন দ্য মর্নিং। এখানে আমরা দেখতে পাচ্ছি, আরেকটি কথা বলে রাখি, প্রিপোজিশনাল ফ্রেজ অবশ্যই শুরু হবে প্রিপোজিশন দিয়ে এবং এরপরে নাউন বা প্রনাউন থাকবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আই রান ইন দ্য মর্নিং, এখানে ইন প্রিপোজিশন দিয়ে প্রিপোজিশনাল ফ্রেজটি শুরু হয়েছে বা গ্রুপ অফ ওয়ার্ডসটি শুরু হয়েছে। ইনের পরে আমরা দেখতে পাচ্ছি নাউন। সুতরাং এই ফ্রেজটি হচ্ছে একটি প্রিপোজিশনাল ফ্রেজ। তারপরে যে ফ্রেজটি রয়েছে দ্য বুক অন দ্য টেবল, আমরা দেখতে পাচ্ছি এই গ্রুপ অফ ওয়ার্ডসটি বা এই ফ্রেজটি শুরু হয়েছে অন দিয়ে এবং এরপরে রয়েছে নাউন। সুতরাং এই গ্রুপ অফ ওয়ার্ডসটি বা এটিও একটি প্রিপোজিশনাল ফ্রেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো যদি লেগে থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, আর নতুন একটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ অতি সত্বর আপনাদের সাথে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।